আরেকটা আছে, এই কবুতরটার বয়স 18 বছর, ভাবা যায় 18 বছর বয়স দেখেন। তো এই কবুতরের বাচ্চা আছে কয়টা? এই যে 18 বছর বয়সী কবুতর, এই যে কবুতরটা রাজশাহীর যে পুরনো শ্বেত কবুতর বলে ওনারা, আমরা বলি হচ্ছে চুইনা কবুতর, এই আর কি। এই যে পাখা, এই যে রাজশাহীর এখন যে কবুতরটা দেখতেছেন, এই ধরনের চোখের কবুতরগুলা রেসে খুব ভালো করে এবং দেখেন ব্যালেন্সও ভালো হয়। দেখছেন ব্যালেন্স, নাইলে নামবে না। এখন খাবার দিয়ে কবুতর ধরবে, এই দেখেন কিভাবে নামে কবুতর। ডিম জোড়া ছিল, জোড়াটা নষ্ট হয়ে গেল, ডিম বাচ্চা ফুটে বাচ্চা মরে গেল। 18 বছর বয়সী একটা কবুতরের ডিম এখনো জমায়, ভাবা যায়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আমরা আছি হচ্ছে আমাদের ক্লাবের একজন সিনিয়র মেম্বার শাহজাদা ভাইয়ের বাসায়। উনি হচ্ছে শাহজাদা ভাইয়ের ভাইগনা। ভাই আপনার নাম কি? তুষার। আচ্ছা, তুমি তো তাহলে আমারও ভাইগনা হইলা, যেহেতু শাহজাদা ভাইয়ের ভাইগনা, ঠিক আছে। তো যাই হোক, এখন শাহজাদা ভাই এবছর রেসে কোন কোন কবুতরগুলো নামাবে এইটা আসলে আগে আমরা দেখবো। শাহজাদা ভাই ধরবে, দিয়ে সিলেক্ট করবো, এই আর কি। তো প্রথমে অলরেডি একটা সিলেক্ট করছি, এইটা আপনাদেরকে দেখাই। এই যে কবুতরটা রাজশাহীর যে পুরনো শ্বেত কবুতর বলে ওনারা, আমরা বলি হচ্ছে চুইনা কবুতর, এই আর কি। এই যে পাখা। হ্যাঁ, তারপরে ভাইয়া করেন তো, এখানে একটা লাল কবুতর ছিল, ওই যে এই কবুতরটা দাম তো শাহজাদা ভাই। এই কবুতরটা দিবেন, এবং এই কবুতরটা খুব ভালো করবে শাহজাদা ভাই, এই কবুতরটা খুব ভালো করবে। এবং এই কবুতরের মনে হয় বাসার আশেপাশে কখনো বসে না, বাসার আশেপাশে বসার কথা না। এই কবুতরটা খুব ভালো করবে ইনশাল্লাহ। এই যে রাজশাহীর এখন যে কবুতরটা দেখতেছেন, এই ধরনের চোখের কবুতরগুলা রেসে খুব ভালো করে এবং দেখেন ব্যালেন্সও ভালো হয়। দেখছেন ব্যালেন্স, ঠিক আছে, ব্যালেন্সও অনেক ভালো হয় এই কবুতরগুলার। এই যে পা। সাদা ভাই, কবুতরকে কি ধরনের খাবার দেন? খাবার এই গম খায়, ধান, হ্যাঁ, আর ভুট্টাটা খায়। আচ্ছা, আপনি এটা দিব, একটু ছোলা দিয়ে, হ্যাঁ ছোলা খাওয়াই, ছোলা খুব কম খায়, একটু ছোলা দিবেন। হ্যাঁ, এটা বাসার পুরান কবুতর, এটা দিব। হ্যাঁ, এইটাও দিবেন, সমস্যা নাই, নাইলে নামবে না। এখন খাবার দিয়ে কবুতর ধরবে, এই দেখেন কিভাবে নামে কবুতর। ওই কবুতরটা তো ভালো, বাঘা কবুতরটা, ওটা, হ্যাঁ ওটা নতুন কবুতর, ওটা বুঝতে পারছি। ও নামবে না, ওর নামার কোনো ইচ্ছা নাই। ওই যে রেসে দিলে ওই যে উপরে নোটটা, হ্যাঁ, এই লালটা, ওই যে লাল বসে আছে লালটা, আচ্ছা, আর বাইরে আছে তিনটা। আচ্ছা, এই সবুজ কবুতরটা, হ্যাঁ সবুজটা, এটাও মানে বুড়া কবুতর, এও ভালো। সবসময় একটা কথা মনে রাখবেন, বাসার বুড়া কবুতর রেসে ভালো করবে। হ্যাঁ, রেসে ভালো করবে বুড়া কবুতর। এই চুইঠাল কবুতরটা দেখি ভাই, চুলটা, হ্যাঁ চুইঠাল কবুতরটা দেখি, বোঝা যাচ্ছে কিনা জানি না, একটু দেখি। এই যে কবুতরটা দেখেন, এখানে আলো একটু কম, যে কারণে তোমার চোখটা বোঝা যাচ্ছে না, কবুতরটা ভালো আছে। আচ্ছা, এইটাও বাসার বুড়া কবুতর, এইটাও বাসার বুড়া। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, এই কবুতরটাও দিয়ে, এই কবুতরটা কিন্তু সুন্দর আছে, দেখেন 1 2 3 4 5 6 7 8, এই সাইডে 8টা দোবাজের, এই সাইডে 1 2 3 4 5 6 7, 7টা, 8টা আর 7টা, খুব সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা, তারপর দেখি আরেকটা কবুতর শাহজাদা ভাই ধরছে। হ্যাঁ, এইটাও দিবেন রেসে শাহজাদা ভাই। শুনেন, সামনের বার তো কিলো একটু বাড়বে, আচ্ছা সমস্যা নাই, কিলো একটু বাড়বে, সুতরাং কবুতর মিনিমাম 30টা নিয়ে নামলে ভালো। 30টা? হ্যাঁ 30টা, এই যে দেখেন, ঠিক আছে, এই হচ্ছে কবুতরটা। ওকে, যেগুলো বাচ্চা সেটা দিয়েছি 12টা কবুতর, তার মধ্যে 12টা যাবে। এই যে পাখাটা দেখেন ভাই, খুব সুন্দর পাখা মাশাআল্লাহ। এই যে কবুতর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ঢাকার একটা কবুতর, এবং কবুতরটা আসার পর থেকেই খেয়াল করছিলাম, কবুতরটা হয়তো বা জাতে আছে কিন্তু চোখে একটু ডাউন হয়ে গেছে, কিন্তু এই কবুতরটা রেসে আশা করি ভালোই করবে, খারাপ করবে না। এ উড়ে কেমন ভাইয়া? ও তো ডিগবাজি দেয় না, কবুতরটার ব্যালেন্স দেখেন মাশাআল্লাহ, সুন্দর ব্যালেন্স, দেখছেন? দম কালো, দমগুলা কালো, একদম কুচকুচে কালো। আচ্ছা, তারপরে আপনার, আচ্ছা শাহজাদা ভাই, এইভাবে যে কবুতর পালেন, ঠিক আছে, আপনারা কবুতর ছাইরা ঢুকায় ফেলেন কিভাবে? খাঁচা খুলে দেন, ঢুকে যায়? কিছু ঢুকে, কিছু ওখানে থেকে যায়, কিছু ওখানেই থেকে যায়। তো এই যে ওইখানে কি আবার উপরে ডিম পেরে দেয় না? না, ডিম পারে না।
হ্যাঁ না ডিম পারে না। ডিম পারে না। আমার দেশে যে যদি দিই ভাই, হ্যাঁ, যে এগুলো সব নতুন মানে এগুলো সব, আচ্ছা এগুলো ভালো রেজাল্ট করবে, কারণ এগুলো হলো সব শুনেন, দশ একটা পরে করেছি সব। আমি আপনাকে বলি, কবুতর যখন বাসা ভালো করে চিটবে, হ্যাঁ। কবুতর যখন বাসায় লং টাইম উড়বে, তখনই কিন্তু কবুতর ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, এগুলা কিন্তু সবে মানে এখন আপনার বাসা চিনলে এগুলাই ভালো উঠছে, চিনছে মানে বাচ্চা থেকে আছে। আপনার একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে যেই কবুতর আপনার বাসায় উঠতেছে, জি উঠতে উঠতে একদিন হুট করে যে পাশের বাসায় বসে গেল, জি, এই কবুতর ভাই রেসে ভালো করবে না। না ও কবুতরগুলো নাই ওখানে এখানে। ঠিক আছে, ওই কবুতর, এই কবুতর দেখি তো ভাই, এই যে হাত বরাবর, হ্যাঁ এই কালোটা বাবরা টাইপের একটা কবুতর দেখতেছি। এটার মধ্যে মনে হয় পাকিস্তানি ব্লাড আছে না? ওটার সাথে এটাই জোড়া দিয়েছি, বাচ্চা নিয়ে বলে। হ্যাঁ, এটাও পাকিস্তানি ব্লাড আছে এখানে। আসলে এখন অনেকে পাকিস্তানি কবুতর নিয়ে আসছে, ওই যে তো যে কারণে করা হয়েছে তো যে কারণে দেখা যায় অনেক অনেক ধরনের পাকিস্তানি কবুতর এইগুলোর মধ্যে ঢুকে গেছে, এই আর কি। এইটা বলে আসলে দিন যত যাবে বিভিন্ন ধরনের কবুতর, ভাই সবজি কবুতর একটু ধরেন তো, সবুজটা, এই যে এটা 16 বছর 17 বছর বয়স, 16 বছর 17 বছর 17 বছর বা 18 বছর বয়স চলছে আমার সাথে। আপনার বাসাতে 18 বছর, হ্যাঁ, এদিকে আপনার বাসার বাচ্চা। সব থেকে বড় পুরাতন কবুতর এটাই। আরেকটা আছে, এই কবুতরটার বয়স 18 বছর, ভাবা যায় 18 বছর বয়স, দেখেন। আচ্ছা, এ কি এখনো ভালো উড়ে? হ্যাঁ, উড়ে বলতে গেলে আধা ঘন্টার মতন উড়ে, কিন্তু এই এক সময়তে 5 ঘন্টা 6 ঘন্টা কিছু মনে করেনি। আমি একে গোলা বলে নিয়েছিলাম। আচ্ছা, ডিগবাজি দেয়। হ্যাঁ, হালকা মানে অতই না। আচ্ছা, এটাও হলুদ চোখ এবং এটাও উনার বাসার একটা ভালো জাতের কবুতর। হ্যাঁ, এটাও হলুদ চোখ প্লাস হচ্ছে উনার বাসার একটা ভালো জাতের কবুতর। এটা কোথা থেকে কালেকশন করছিলেন ভাই? এটা এক বড় ভাই দিয়েছিল। আচ্ছা, এটা তো মূলত আপনার এই রাজশাহী কবুতর না? রাজশাহী। তাল। এটা কত বছর ধরে আছে? এটা 3-4 বছর হবে। 3-4 বছর। এর বাচ্চা কাচ্চা করেন নাই? না, এই বাচ্চা করা হয়েছে। প্রচুর খেল কবুতর, প্রচুর ডিগবাজি দেয়। এই হুতলে দিবাই দেয়। তো এই কবুতরের বাচ্চা আছে কয়টা? এই যে 18 বছর বয়সী কবুতর, এই কবুতর বাচ্চা টিকে নি, অনেকগুলোই তো হয়েছে, টিকে নি, এখন বর্তমানে এই একাই আছে। এখনো কি ডিম জমে? হ্যাঁ, ডিম জমে। ওরে বাবা রে বাবা। কদিন আগে ডিম জোড়া ছিল, জোড়াটা নষ্ট হয়ে গেল, ডিম বাচ্চা মরে গেল। 18 বছর বয়সী একটা কবুতরের ডিম এখনো জমে, ভাবা যায়? আর এর বংশ প্রচন্ড ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর বংশ অনেক ভালো, সাজাদা ভাই বলতেছে। এটা ভিডিওটা এখানেই শেষ করব। আর এখানকার কবুতর পালার সিস্টেমটা একেবারেই আলাদা, একেবারেই টোটাল ইউনিক, এই আর কি। তো এই জিনিসটা আসলে আর ইউনিক এই কারণে বলতেছি, এবং কবুতর যেভাবে ছাইরা রাখার কারণে দেখেন কবুতরের বয়স 18 বছর হয়ে গেছে, তাও ডিম জমে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি। এই জায়গাটাতে আমাদের শেখার অনেক কিছু আছে, যে এইভাবে ওপেন প্লেসে কবুতর পাললে কবুতরের ফার্টিলিটিটা লং টাইম ভালো থাকবে। দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।